মোশন ইন টু ডাইমেনশনস শিডিউল 9 গুরুত্বপূর্ণ প্রবলেম যেটা সর্বশেষ 19 সালে আসছিল। টু ডাইমেনশনাল ফ্লো ফিল্ড, একটা ফ্লো ফিল্ড দেওয়া আছে ইজ গিভেন বাই psi ইকুয়ালস টু এক্স ওয়াই, অর্থাৎ সাই দেখেই হয়তো আপনি চিনতে পারছেন যে সাই হচ্ছে আমাদের একটা স্ট্রিম ফাংশন। ডেফিনেটলি এখান থেকেই আমরা ভেলোসিটি গুলো বের করতে পারি, এক্স অ্যাক্সিস বরাবর ভেলোসিটি এবং ওয়াই অ্যাক্সিস বরাবর ভেলোসিটি, জাস্ট ডেরিভেটিভ করে। আর আমাদের এখানে চারটা জিনিস জানতে চাইছে, 10 মার্কের কোশ্চেন এটা। ফার্স্ট আমাদের বলছে সো দ্যাট দ্য ফ্লো ইজ ইরোটেশনাল, এই ফ্লোটা হচ্ছে আমাদের ইরোটেশনাল দেখাতে বলছে। আর ইরোটেশনাল দেখাতে গেলে আমাদের প্রথম যেটা করতে হবে যে ইউ আর ভি বের করার পর কার ইকুয়াল টু জিরো দেখাতে হবে। যদি জিরো দেখাতে পারি তখন আমরা বলবো এটা হচ্ছে ইরোটেশনাল। দেন বলছে ফাইন্ড দ্য ভেলোসিটি পটেনশিয়াল, অর্থাৎ ফাইটাকে আমাদের বের করতে বলছে, ফাই বের করবো এরপর। দেন বলছে ভেরিফাই দ্যাট ফাই, এই ভেলোসিটি পটেনশিয়াল ফাই এন্ড স্টিম ফাংশন সাই, এই দুটো স্যাটিসফাই করবে ল্যাপ্লাস ইকুয়েশনকে। এমন কাজ আমরা প্রিভিয়াস টিউটোরিয়াল গুলোতেও করেছি। দেন লাস্ট এন্ড ফাইনালটা হচ্ছে ফাইন্ড দ্য স্টিম লাইনস এন্ড দ্য পটেনশিয়াল লাইন, একটার পর একটা আমরা বের করবো হয়। আর এই নিচের এই অংশটুকু কি এটা একটু পরেই বলছি। তাহলে প্রথমে আমরা এ নাম্বারটা সলভ করব। এ আমাদের যা দেয়া আছে সেটা প্রথমে লিখবো এবং এটার হেল্প নেব। হেল্প নিয়ে নিয়ে আমরা প্রমাণ করবো একটার পর একটা। গিভেন আমাদের আছে psi equals to xy, স্ট্রিম ফাংশনটা দেয়া আছে। এখন এই স্ট্রিম ফাংশন যদি দেয়া থাকে এখান থেকে আমরা ভেলোসিটি বের করে ফেলতে পারি। আমরা এক্স ডাইরেকশনে ভেলোসিটি ইউ যখন বের করব তখন নিব মাইনাস ডেল সাই আপন ডেল ওয়াই। জাস্ট সাইটাকে ওয়াই এর রেসপেক্টে পার্সিয়ালি ডেরিভেটিভ করব, তাহলে মাইনাসটা জায়গায় থাকলো, ডেল ডেল ওয়াই আর সাই হচ্ছে এক্স ওয়াই। তাহলে আমরা এখানে রিজাল্টটা পাচ্ছি মাইনাস এক্স, ইউ ইকুয়ালস টু হচ্ছে মাইনাস এক্স। একইভাবে আমরা ভিটা বের করে ফেলতে পারবো। ভি বের করতে চাইলে ভেরি সিম্পল, জাস্ট আমাদের সাইটাকে এক্স এর রেসপেক্টে পার্সিয়ালি ডেরিভেটিভ করতে হবে। এটা ইমপ্লাই করছে ভি ইকুয়ালস টু সাই ইকুয়ালস টু যদি এক্স ওয়াই হয় এবং এক্স এর রেসপেক্টে পার্সিয়ালি ডেরিভেটিভ করি তাহলে পাবো সিম্পলি ওয়াই, তাহলে ভি ইকুয়ালস টু ওয়াই। আর আমরা এই ভেলোসিটি ফিল্ডটা কিভাবে ডিফাইন করি, সো দ্যাট কিউ যদি ভেলোসিটি ফিল্ড হয় তাহলে এইটাকে আমরা লিখতাম এভাবে যে ইউ আই ক্যাফ এক্স ডাইরেকশনে ভেলোসিটি প্লাস ওয়াই ডাইরেকশনে ভেলোসিটি ভি এবং জেড ডাইরেকশনে ভেলোসিটি কে ডব্লিউ কে ক্যাফ। এখন আমরা জাস্ট ইউ এবং ভি এর ভ্যালুটা যদি এখানে পুট করে দিই, এটা পেয়েছি আমরা ইউ এর ভ্যালু আর এটা হচ্ছে আমাদের ভি। তাহলে এই ভেলোসিটি ফিল্ড ইউ সমান পেয়েছি মাইনাস এক্স আই ক্যাফ প্লাস ভি সমান পেয়েছি ওয়াই, তাহলে ওয়াই জে ক্যাফ। আর যেহেতু জেড অ্যাক্সিস বরাবর কোনো ভেলোসিটি কম্পোনেন্ট নেই সেহেতু এটা জিরো, জিরো কে ক্যাফ। এখন এইটার সাথে আমরা এই ভেক্টর ডিফারেন্সিয়াল অপারেটর যে নেবলা, নেবলার ক্রস প্রোডাক্ট নেব। ক্রস প্রোডাক্ট নিলেই তো কার্ল হয়ে যায়, তাই না? তাহলে আমরা এই নেবলা ভেক্টর ডিফারেন্সিয়াল অপারেটরের সাথে ক্রস প্রোডাক্ট নেব এই ভেলোসিটি ফিল্ডের, দেন যা পাবো সেটাকে মূলত আমরা কার্ল বলি। আর এটা যদি জিরো হয়ে যায় তখন সেটাকে আমরা বলতে পারবো ইরোটেশনাল। তাহলে আই ক্যাফ জে ক্যাফ আর কে ক্যাফ। আমরা এই ক্রস প্রোডাক্ট বের করতে ডিটারমিনেন্টের হেল্প নেই, এসব আমরা ছোট কাল থেকে জানি। তাহলে ক্ষেত্রে জাস্ট কোএফিসিয়েন্ট গুলো বসাই দেবো। এটা হচ্ছে যে ডেল ডেল এক্স, এটা হচ্ছে ডেল ডেল ওয়াই, এটা হচ্ছে ডেল ডেল জেড। আর আই এর কোএফিসিয়েন্ট হচ্ছে মাইনাস এক্স, কিউবের ক্ষেত্রে এটা হচ্ছে ওয়াই, এটা হচ্ছে জিরো। বাকি কাজটুকু এখানেই করা যায় সুন্দরভাবে। যখন আমরা আই নেব আই ক্যাফ, তখন এই সারি, এই সারি এবং এই কলাম বাদ এর সাথে এটা গুণ করলে হবে জিরো, আর এটার সাথে এটা যদি গুণ করি তাহলে হবে ডেল ওয়াই আপন ডেল জেড। আর জেড এর রেসপেক্টে ওয়াই কে ডেরিভেট করলে জিরো, তাহলে সবগুলাই জিরো। তাহলে আমরা লিখবো জিরো মাইনাস জিরো প্লাস, এবার জে নেব প্লাস জে যদি লিখি তাহলে আমাদের করতে হবে মাইনাস এক্স এর সাথে এটারে মাল্টিপ্লাই করতে হবে। দেখেন ডেল ডেল জেড আর এখানে এক্স, তাহলে জেড এর রেসপেক্টে এক্স কে যদি ডেরিভেটিভ করি তাহলে হবে জিরো
0 ফর্মুলার মাইনাস, দেন এইটার সাথে এটা করলে তো 0 প্লাস। এবার কে ক্যাফ যখন করব তখন আমাদের এই সারি এই কলাম বাদ, তাহলে এইটার সাথে এটা যদি গুণ করি তাহলে ডেল ওয়াই আপন ডেল এক্স, এক্স এর এক্সপেক্টে ওয়াই কে যদি ডেরিভেটিভ করি তাহলে হবে 0, আর এখানে এক্স কে যদি ওয়াই এর এক্সপেক্টে ডেরিভেটিভ করি তাও হবে 0, তাহলে এক্ষেত্রেও 0 মাইনাস 0, তো টোটালটাই হয়ে গেল 0। তাহলে আমরা কি বলতে পারবো ভাই, যে আমাদের ভেলোসিটি ফিল্ড যে বা ফ্লো ফিল্ড যে দেয়া ছিল সাই, এই সাইটা আমাদের হচ্ছে ইরোটেশনাল, অর্থাৎ ওই ফ্লো ফিল্ড হচ্ছে ইরোটেশনাল। তাহলে আমরা এখানে বলে দেবো দেয়ারফর the motion বা flow field is irrotational বা অঘূর্ণনশীল। কার্ল এইটুকু হচ্ছে আমাদের কার্ল, আর কার্ল সমান পেয়েছি 0, তার জন্য irrotational। আমাদের এ নাম্বারের কাজ শেষ, এইটা আমরা ইতিমধ্যে করে ফেললাম। এখন বি নাম্বার নিয়ে কাজ করো, ফাইন্ড দ্য ভেলোসিটি পোটেনশিয়াল। আমরা এখন বের করবো এই ফাই। ভেলোসিটি পোটেনশিয়াল কিন্তু আমরা পূর্বেও বের করেছি। বি নম্বর, let velocity potential vc বা ভেলোসিটি পোটেনশিয়ালটা হচ্ছে আমাদের ফাই, আর ফাই কে যখন আমরা এক্স এর রেসপেক্টে পার্সিয়ালি ডেরিভেটিভ করছিলাম মাইনাস সাইন নিয়ে, তখন আমরা এক্স ডাইরেকশনে ভেলোসিটি পাচ্ছিলাম। তাহলে ইউ ইকুয়ালস টু মাইনাস ডেল ফাই আপন ডেল এক্স, এটা ইমপ্লাই করছে। আর ইউ ইকুয়ালস টু আমরা বের করেছি হচ্ছে মাইনাস এক্স, সেটা বসাই দিলাম এখানে, মাইনাস ডেল ফাই আপন ডেল এক্স। বোথ সাইড থেকে মাইনাস মাইনাসটা যদি নাই করে ফেলি তাহলে এক্স ইকুয়ালস টু পাবো সিম্পলি ডেল ফাই আপন ডেল এক্স। আবার ভি ইকুয়ালস টু আমরা জানি হচ্ছে মাইনাস ডেল ফাই আপন ডেল ওয়াই। ফাই কে ওয়াই এর এক্সপেক্টেড পার্সিয়াল ডেরিভেটিভ যদি করে একটা মাইনাস নিয়ে যা পাবো সেটা হচ্ছে ভি, আর ভি ইকুয়ালস টু আমরা পেয়েছি মাইনাস ওয়াই, সরি ভি ইকুয়ালস টু কত পেয়েছি, ভি ইকুয়ালস টু ওয়াই, আর এই মাইনাসটা ও পাশে দিয়ে দিলে এই ভি ইকুয়ালস টু ওয়াই এই পাশে দিয়ে দিলে এমন হবে ডেল ফাই আপন ডেল ওয়াই ইকুয়ালস টু মাইনাস ওয়াই। এখন আমাদের কাজ হচ্ছে জাস্ট এই দুটাকে ইন্টিগ্রেটিং করা। এটা যদি ইন্টিগ্রেশন করি এটা একটু সুন্দর করে লেখা যায়, ডেল ফাই আপন ডেল এক্স ইকুয়ালস টু হচ্ছে এক্স। এটা ইন্টিগ্রেশন করলে হবে, এই ইন্টিগ্রেশন আর ডেরিভেটিভ নাই হয়ে যাবে, তাহলে ফাই পড়ে থাকে, ফাই ইকুয়ালস টু এক্স এর এক্সপেক্ট করছি পাওয়ার সাথে এক যোগ হবে, পাওয়ার আলাদা ভাগ হবে, একটা আমি ইন্টিগ্রেটিং কনস্ট্যান্ট নেব। ইন্টিগ্রেটিং কনস্ট্যান্ট এটা এক্স এর এক্সপেক্টেড ভাই, এটা যেহেতু এক্স এর এক্সপেক্টেড ডেরিভেটিভ করছি পার্সিয়ালি, সেহেতু কনস্ট্যান্ট কি হবে ওয়াই, এটাকে বলছি এফ ওয়ান অফ ওয়াই। এই যেটা দিলাম এক নম্বর ইকুয়েশন। একইভাবে এটাকে ডেরিভেটিভ করব, তাহলে এই পাঁচটা থাকে ফাই, ওয়াই এর এক্সপেক্টেড যে ডেরিভেটিভ করব, সরি ইন্টিগ্রেশন করছি, ইন্টিগ্রেশন ওয়াই এর এক্সপেক্টেড ইন্টিগ্রেশন করছি, তাহলে মাইনাস ওয়াই স্কোয়ার আপন টু, আর একটা ইন্টিগ্রেটিং কনস্ট্যান্ট লাগবে, ইন্টিগ্রেটিং কনস্ট্যান্টটা হবে অবশ্যই এফ টু অফ এক্স। দেখেন ভাই আমাদের ফাংশনটা এই ফাই যদি এক্স এবং ওয়াই এর ফাংশন হয়, যখন আমরা এই ফাই কে এক্স এর এক্সপেক্টেড ডেরিভেটিভ করব তখন কি কনস্ট্যান্ট থাকবে এফ। তার জন্য আমরা ইন্টিগ্রেটিং কনস্ট্যান্ট তো যে কোনো কিছু নিতে পারি আরবিটারি, সেহেতু আমরা এক্ষেত্রে এই ফাংশনটাকে সরি কনস্ট্যান্টটাকে ফাংশন ফর্মে নিয়েছি, দেন বলছি এফ অফ ওয়াই। কারণ যখন এক্স এর এক্সপেক্টেড যখন ডেরিভেটিভ সরি ইন্টিগ্রেশন করব তখন কিন্তু আমাদের ফাইটা হচ্ছে কনস্ট্যান্ট, সরি ওয়াইটা কনস্ট্যান্ট। আবার এক্ষেত্রে যখন আমরা ওয়াই এর রেসপেক্টে ইন্টিগ্রেশন করব তখন আমাদের এক্স কনস্ট্যান্ট, অর্থাৎ যার রেসপেক্টে আমরা ইন্টিগ্রেশন করব না সেটা আমাদের কনস্ট্যান্ট আকারে থাকবে। এই ক্ষেত্রে আমরা পাইলাম এটা, এই দুইটারে জাস্ট ইকুয়েশন নাম্বার দিয়ে রাখলাম 1 এবং 2। এখন আমরা কি বলতে পারবো না ভাই, দেখেন তো এই দুইটার ক্ষেত্রে যে ফাই ইকুয়ালস টু এই ডান পাশটুকু, এই ফাই ইকুয়ালস টু মাইনাস এই অংশটুকু, তো এই দুটো থেকে যদি আমরা লক্ষ্য করি তাহলে আমরা বলতে পারবো যে যদি এক্স স্কোয়ার আপন টু প্লাস ফাই
1 of y equals to minus y square 2 upon plus f of 2x। দেখেন লেফট সাইড আর লেফট সাইড সমান, অর্থাৎ ফাই সমান ফাই যদি হয়, রাইট সাইড সমান রাইট সাইড হবে। এখন তাহলে এই দুটোকে ইকুয়াল আকারে লিখলাম। এখন এইটা সমান এটা যদি হয় তো কি হইতে হবে? দেখেন তো ভাই, এক্ষেত্রে f1 y একটা এক জিনিস এবং f2 x আরেক জিনিস, এক্ষেত্রে x স্কয়ার বাই 2, এখানে মাইনাস y স্কয়ার বাই 2, তাহলে কোনটার সাথে কোনটার মিল নেই। সেহেতু আমরা এক্ষেত্রে বলতে পারবো যে এই দুটো তখনই ইকুয়াল হবে যদি f1 of y equals to এই টোটাল f1 y 1 equal এটা সমান টোটাল এই ডান পাশের অংশটুকু হয়। তাহলে মাইনাস, তাছাড়া এই দুটো সমান হবে না, মাইনাস y স্কয়ার আপন 2 প্লাস কনস্ট্যান্ট। আবার এই f2 of x এইটা সমান এই টোটাল লেফট সাইডের এই অংশটুকু হইতে হবে। তাছাড়া এই দুটো কখনো সমান হবে না, কারণ এখানে এখানে একই রকম কোনো জিনিসপত্রই নাই। দেখেন দুই পাশে একই রকম কোনো জিনিসপত্র নাই। সেহেতু f of y এই অংশটুকু সমান যদি টোটাল ডান পাশের এই অংশটুকু হয়, আর আবার এই f of 2 of x সমান যদি এই লেফট সাইডের সম্পূর্ণ অংশটুকু হয়, তবেই আমরা বলতে পারবো এই লেফট সাইড আর রাইট সাইড সমান। তাছাড়া কিন্তু সমান না। তাহলে x স্কয়ার আপন 2 প্লাস কনস্ট্যান্ট। আর এই দুটো ইকুয়েশন থেকে আমরা লিখতে পারবো, যেহেতু f of y সমান এই অংশটুকু, f of 2x সমান এই অংশটুকু, সেহেতু আমরা ফাইনালি লিখতে পারবো যে ভেলোসিটি পোটেনশিয়াল ফাই ইকুয়ালস টু হবে x স্কয়ার। জাস্ট এই দুটো থেকে লিখছি আর কি। আপনি চাইলে বলতে পারেন যে অ্যাড করে দিলাম এই দুটো, তাও হবে x স্কয়ার মাইনাস x স্কয়ার আপন 2 মাইনাস y স্কয়ার আপন 2। দেন দুটো যেহেতু কনস্ট্যান্ট, সেহেতু আমরা সিম্পলি একটা কনস্ট্যান্ট দ্বারা রিপ্লেস করব। হাজারটা কনস্ট্যান্ট একসাথে যোগ করলেও কিন্তু কনস্ট্যান্টই থাকে। এই দুটো থেকে আমরা চাইলে হাফ কমন নিতে পারবো, একটা সুন্দর ফিগার হবে। তাহলে x স্কয়ার মাইনাস y স্কয়ার প্লাস কনস্ট্যান্ট, এইটাই হচ্ছে আমাদের ভেলোসিটি পোটেনশিয়াল। এখন আমাদের কাজ হচ্ছে ভাই সি বের করা। সি নম্বরে বলছে যে ভেরিফাই দ্য ফাই অ্যান্ড সাই স্যাটিসফাই দ্য ল্যাপ্লাস ইকুয়েশন। ল্যাপ্লাস ইকুয়েশন সাই করবে ফাই এবং সাই। আমরা ইতিমধ্যে এসব কথা বলেছি, তাও এখন দেখব যে সি এবং সি অর্থাৎ সাই এবং ভেলোসিটি পোটেনশিয়াল ফাই এই দুটো ল্যাপ্লাস ইকুয়েশনকে সিদ্ধ করে। এইটা দেখানোর জন্য আমাদের দেখাতে হবে যে ডেল স্কয়ার ফাই ইকুয়ালস টু 0 এবং ডেল স্কয়ার সাই ইকুয়ালস টু 0। এই দুটো দেখানোর লক্ষ্যে আমরা প্রথমে লিখে ফেলবো যে ডেল স্কয়ার সাই। তাহলে এটা সমান লিখা যায় ডেল স্কয়ার সাই আপন ডেল এক্স স্কয়ার প্লাস ডেল স্কয়ার সাই আপন, সাই এর জায়গাতে ফাই হয়ে গেছে, ডেল স্কয়ার সাই আপন ডেল এক্স স্কয়ার প্লাস ডেল স্কয়ার সাই আপন ডেল ওয়াই স্কয়ার। এখন আমরা জাস্ট ভ্যালুগুলো বসাবো এক্ষেত্রে। ডেল স্কয়ার আপন ডেল এক্স স্কয়ার আর সাই ইকুয়ালস টু আমাদের দেওয়া আছে এক্স কমা ওয়াই প্লাস ডেল স্কয়ার আপন ডেল ওয়াই স্কয়ার আর সাই ইকুয়ালস টু আমাদের দেওয়া আছে এক্স কমা ওয়াই। তাহলে এইটা যদি ডেরিভেটিভ করি তবে পাবো 0। কারণ দেখেন ভাই, এখানে এক্স আর এক্সপেক্টেড ডাবল ডেরিভেটিভ করা আছে। একবার ডেরিভেটিভ করে থাকে ওয়াই, আর ওয়াই কে আবার করলে হবে 0। তাহলে এটা হচ্ছে 0 প্লাস এইটাকে ডাবল ডেরিভেটিভ করলে হয়ে যাবে 0। তাহলে আমরা কি পাইলাম? দেয়ারফর ডেল স্কয়ার সাই ইকুয়ালস টু হচ্ছে 0। তাহলে এটা স্যাটিসফাই করলো যে স্টিম ফাংশন সাই স্যাটিসফাই দ্য ল্যাপ্লাস ইকুয়েশন। এগেইন আমাদের সেকেন্ড পার্টটা দেখাতে হবে।
আমরা আবার দেখাবো যে ডেল স্কয়ার ফাই ইকুয়ালস টু 0, তবেই তো আমাদের ল্যাপ্লাস ইকুয়েশনকে স্যাটিসফাই করবে। তাহলে ডেল স্কয়ার ফাই ইকুয়ালস টু আমরা লিখতে পারবো ফাই স্কয়ার ডেল আপন ডেল এক্স স্কয়ার প্লাস ফাই স্কয়ার ডেল স্কয়ার ফাই আপন ডেল ওয়াই স্কয়ার। এই ফর্মে যদি থাকে তখন আমরা বলতে পারবো এটা স্যাটিসফাই করছে ল্যাপ্লাস ইকুয়েশনকে। এখন এই দুইটা অংশ থেকে সরি জাস্ট ভ্যালুগুলো বসাই দেবো এক্ষেত্রে। আর ইতিমধ্যে আমরা জানি ভাই যে স্টিম ফাংশন সাই এবং ভেলোসিটি পোটেনশিয়াল এই দুটাই কিন্তু আমাদের ল্যাপ্লাস ইকুয়েশনকে স্যাটিসফাই করে বা সিদ্ধ করে। বুঝতে পারলাম? তাহলে আমরা ডেল স্কয়ার আপন ডেল এক্স স্কয়ার রাখবো। আর এখানে যে আমাদের ফাই দেয়া আছে, ফাইটা ইতিমধ্যে আমরা বের করে ফেলেছি। এটা হচ্ছে আমাদের ফাই। এই ফাইটাকে নিয়ে যে ওখানে বসাই দেবো ভেলোসিটি পোটেনশিয়ালটাকে। তাহলে এক্ষেত্রে ওখানে ছিল যে হাফ এক্স স্কয়ার মাইনাস ওয়াই স্কয়ার প্লাস কনস্ট্যান্ট প্লাস একইভাবে এটা ডেল স্কয়ার আপন ডেল ওয়াই স্কয়ার, ওখানে ছিল হাফ এক্স স্কয়ার মাইনাস ওয়াই স্কয়ার, তারপর হচ্ছে প্লাস কনস্ট্যান্ট। তাহলে এক্স এর এক্সপেক্টেড টোটাল অংশটুকু যদি ডাবল ডেরিভেটিভ করি তাহলে পাবো 1, কারণ একবার ডেরিভেটিভ করলে হবে যে 2x 2 ক্যান্সেল হয়ে যদি x থাকে তাহলে আর এখানে একবার হয়ে গেল, তাহলে ডেল ডেল x দেন x থাকে প্লাস এবার এটার ক্ষেত্রেও একবার ডেরিভেটিভ করলে থাকে ডেল ডেল y মাইনাস y। এবার যদি এটা ডেরিভেটিভ করি তাহলে পাবো 1, এটাকে ডেরিভেটিভ করলে হবে -1, দ্যাট ইজ 0। তাহলে এটা স্যাটিসফাই দ্য ল্যাপ্লাস ইকুয়েশন। তাহলে আমরা দুটোই দেখাই ফেললাম যে আমাদের স্টিম ফাংশন সাই স্যাটিসফাই করলো ল্যাপ্লাস ইকুয়েশনকে, অর্থাৎ 0 হলো। আবার আমাদের ভেলোসিটি পটেনশিয়াল ফাই এটাও কিন্তু ল্যাপ্লাস ইকুয়েশন স্যাটিসফাই করলো। তাহলে 3 নম্বর ইকুয়েশনের আনসার হয়ে গেছে। সরি 3 নম্বর প্রবলেম। হ্যাঁ 4 নম্বরটা ভেরি সিম্পল। এটা বোঝার জন্য এখন আমরা এই অংশটুকু দেখব। এটা আগেই ডিসকাস করা উচিত ছিল বাট আমরা আগে দেখা হয়নি। পটেনশিয়াল লাইন, আমরা স্টিম লাইন সম্বন্ধে ইতিমধ্যে জানি বাট পটেনশিয়াল লাইনের কোনো আমরা থিওরাম সলভ করিনি। পটেনশিয়াল লাইন বা পটেনশিয়াল লাইন হলো এমন একটা রেখা যেখানে ভেলোসিটি পটেনশিয়াল যেটা আমরা ফাই অফ এক্স কমা ওয়াই দ্বারা ডিনোট করি এটা স্থির থাকে। তাহলে পটেনশিয়াল লাইনের উপরেই কিন্তু আমাদের ফাই অফ এক্স কমা ওয়াই এই ফাংশনটা বা ভেলোসিটি পটেনশিয়ালটা স্থির থাকে। তাহলে যখনই আমরা ফাই বের করে ফেলতে পারবো, ওই ফাই ইকুয়ালস টু যদি আমরা কনস্ট্যান্ট ধরে নিই তবে আমরা এই পটেনশিয়াল লাইনকে বের করে ফেলতে পারবো। একইভাবে যদি আমরা স্টিম ফাংশন সাই বের করে ফেলি, এই সাই ইকুয়ালস টু যদি আমরা কনস্ট্যান্ট ধরে ফেলি দেন ক্যালকুলেশন করে দিই তখন কিন্তু আমাদের এই স্টিম লাইন বের হয়ে যাবে। তাহলে আপনি ইন শর্ট মনে রাখতে পারেন ভাই যে সাই ইকুয়ালস টু যদি আমরা কনস্ট্যান্ট ধরি তখন পেয়ে যাবো স্টিম লাইন, আবার ফাই ইকুয়ালস টু যদি আমরা কনস্ট্যান্ট ধরি তবে পেয়ে যাব পটেনশিয়াল লাইন। তাহলে এই কাজটা এখন আমরা করব এখানে। ডি নম্বর, দ্য স্টিম লাইন, আমাদের ডি নম্বরে বলছে স্টিম লাইন এবং পটেনশিয়াল লাইন বের করতে। দ্য স্টিম আমাদের স্টিম লাইনটা হচ্ছে সাই ইকুয়ালস টু কনস্ট্যান্ট হবে। সাই দেয়া আছে আর আপনি চাইলে ভাই এই স্টিম লাইন বের করার জন্য এই ফর্মুলা ইউজ করতে পারেন। dx upon u equals to dy upon v, অনেক যন্ত্রণা।
কাহিনী করা যাবে না এক্ষেত্রে। যত শর্টকাট ইউজ করা যায় আরকি। এক্ষেত্রে আমাদের যেহেতু লাইন স্টিম ফাংশনটা দেয়া আছে সেহেতু স্টিম ফাংশন থেকে আমরা ইজিলি স্টিম লাইন বের করে ফেলতে পারবো। তাহলে phi ইকুয়াল টু হচ্ছে কনস্ট্যান্ট। তাহলে আমরা phi ইকুয়াল টু আমরা কি পেয়েছি সেটা বসায় দেব এখানে। phi সমান ছিল x আর y, এটা দেয়া ছিল। আর কনস্ট্যান্ট এটা সিম্পলি C1 দ্বারা ডিনোট করলাম। and the potential line, এবার আমরা potential লাইন বের করব। potential লাইনের ক্ষেত্রেও আমরা phi equals to constant ধরবো। তাহলে phi equals to আমরা ইতিমধ্যে পেয়েছি হাফ x স্কয়ার মাইনাস y স্কয়ার। এটি সমান হয়ে গেল কনস্ট্যান্ট। তাহলে therefore 2 এ পাশে গিয়ে আবার কনস্ট্যান্টই হয়ে যায়। কনস্ট্যান্টের সাথে যেখানে গুণ করি, যোগ করি, যাই করি কিনা কনস্ট্যান্টই থাকবে ইকুয়ালস টু CO NST। তাহলে এই কনস্ট্যান্টকে আমরা চাইলে সিম্পলি c দ্বারা ডিনোট করে ফেলতে পারি। তাহলে x স্কয়ার মাইনাস y স্কয়ার ইকুয়ালস টু c স্কয়ার। এটাই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত পাস পোটেনশিয়াল লাইন বা বিভব লাইন। আর এটি ছিল আমাদের স্ট্রিম লাইন বা শত রেখা। আর আর এটা ছিল বিভব রেখা। এতটুকু কথা নেক্সট টিউটোরিয়ালে।